Hey everybody, hope you all are doing well. Welcome back to 5 Year Style YouTube channel and Facebook page. আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক চমৎকার ডেস্টিনেশনে which is Holland Park in West London. West London-এর এক সুন্দরতম গ্রিন স্পেস হচ্ছে Holland Park এবং Holland Park এরিয়ার প্রত্যেকটা স্ট্রিট, প্রত্যেকটা হাউস আপনার মন কেড়ে নেবে। এটা শুধু নেচার লাভারদের জন্য নয়, হিস্ট্রি, কালচার আর ফটোগ্রাফি সবার জন্যই পারফেক্ট জায়গা। Holland Park-এ পৌঁছানো খুবই সহজ। নিয়ারেস্ট আন্ডারগ্রাউন্ড স্টেশন হলো হল্যান্ড পার্ক। ওই এরিয়াটার নামই হচ্ছে হল্যান্ড পার্ক এবং অনলি সেন্ট্রাল লাইন ইজ অ্যাভেলেবল ইন দ্য স্টেশন। স্টেশন থেকে কয়েক মিনিটের পথ হচ্ছে হল্যান্ড পার্ক। তাছাড়া আপনি চাইলে কেনসিংটন হাই স্ট্রিট বা নটিং হিল গেট স্টেশন দিয়েও আসতে পারবেন। বাসেস আর অ্যাভেলেবল ইন রেগুলার সার্ভিস। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য নিয়ার বাই পেইড পার্কিং ফ্যাসিলিটিস আছে, তবে উইকেন্ডে ভিড় থাকে বলে পাবলিক ট্রান্সপোর্ট বেশি কনভেনিয়েন্ট। এবার আমরা আমাদের গল্পে আসি। হল্যান্ড পার্ক এরিয়া এবং পার্কটি আমাদের কেমন লেগেছে? আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা লাস্ট উইকেন্ডে সেখানে ঘুরতে গিয়েছিলাম এবং স্টেশন থেকে নামার পর আমরা যখন ম্যাপে হল্যান্ড পার্ক সার্চ করেছি, আপনারা অবশ্যই হল্যান্ড পার্কের ভেতরের যে কোনো একটা নির্দিষ্ট স্থানকে পিন করে সার্চ করবেন, কারণ সেই এরিয়ার প্রত্যেকটা স্ট্রিটের নাম হল্যান্ড পার্ক সামথিং, হল্যান্ড পার্ক হাউস, হল্যান্ড পার্ক অ্যামিউজ সামথিং দেওয়া থাকে। তো আপনারা যদি হল্যান্ড পার্ক দিয়ে সার্চ করেন, আপনাকে অন্যান্য কোনো স্ট্রিটে নিয়ে যাবে এবং আপনি পার্কটাকে খুঁজে পাবেন না। তো সেম কাহিনীটা আমাদের সাথেও হয়েছিল। আমরা প্রায় হাফ এন আওয়ার মতো হেঁটেছি হল্যান্ড পার্ক খুঁজতে খুঁজতে, বাট যখন আমরা লাস্টলি হল্যান্ড পার্কে খুবই সুন্দর একটা জায়গা আছে উইচ ইজ পোটো গার্ডেন, আমরা যখন সেটা সার্চ করি তখন আমরা মেইন পার্কের এন্ট্রেন্সটা পেয়ে যাই। পার্কে ঢুকেই যেটা প্রথমে নোটিসেবল সেটা হলো এর শান্ত এবং সবুজ পরিবেশ। টল ট্রিজ, স্পেশাস লনস এবং ওয়াকিং পাথ সবকিছু মিলিয়ে এটি শহরের কোলাহল থেকে এক রিফ্রেশিং স্কেপ। আমি সবাইকে সাজেস্ট করব, যেহেতু এখন সামার হলিডে চলছে এবং সেখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেখানে ফ্লোরাল ফিল্ড আছে, ঝর্ণা আছে, আপনারা বাচ্চাদেরকে নিয়ে সেখানে যেতে পারেন, বাচ্চারাও খুবই এনজয় করবে। আর যেহেতু এখন সামার টাইম চলছে, আমি বলবো পারফেক্ট টাইম টু গো টু দ্য হল্যান্ড পার্ক নাও। হল্যান্ড পার্ক অলসো ফিচার্স দ্য ডাচ গার্ডেন অ্যান্ড রোজ গার্ডেন, symmetrical flower beds, seasonal blooms are perfectly landscape designs. এক কথায় পিকচার পারফেক্ট। ফটোগ্রাফি লাভার্স বা যারা শুধু পিসফুল ওয়াক চান তাদের জন্য এগুলা মাস্ট ওয়াচ। হল্যান্ড হাউসের কিছু রুইন্স, ওয়ান্স ইট ওয়াজ এ গ্র্যান্ড 17th century ম্যানশন, এখন এর রিমেইন্স পার্কের হিস্ট্রিক্যাল চার্ম বাড়িয়ে দিয়েছে। এভরি সামারে এখানে হয় অপেরা হল্যান্ড পার্ক, অ্যান্ড ওপেন ইয়ার কালচারাল ইভেন্ট যা অনেক ভিজিটার্স আকর্ষণ করে। ফ্যাসিলিটিস ওয়াইজ এখানে আছে ক্যাফে ফর কুইক স্ন্যাক্স, স্পোর্টস এরিয়াস ইনক্লুডিং টেনিস কোর্টস এবং প্লেন্টি অফ বেঞ্চেস টু সিট অ্যান্ড এনজয় দ্য সারাউন্ডিংস। ছোট থেকে বড় সব বয়সের মানুষের জন্য সুন্দর করে সেখানে বসার ব্যবস্থা করে দেওয়া আছে। আপনি প্রকৃতির সাথে খুবই সুন্দর সময় কাটাতে পারবেন এবং এর ভেতরেই অ্যাস্থেটিক কিছু ক্যাফে আছে যেগুলোকে আমি বলবো ব্রিটিশ স্টাইল অ্যাস্থেটিক ক্যাফে। সেগুলোতে ছবি তুলতে পারেন, ভেতরে বসতে পারেন, খুবই সুন্দর, খুবই চমৎকার। এবং এখানে এন্ট্রি কমপ্লিটলি ফ্রি আর পার্ক সারা বছর খোলা থাকে। বেস্ট সিজন টু ভিজিট হলো স্প্রিং ওয়েন ফ্লাওয়ার্স আর ব্লুমিং, যেটা আমি আগেই বলছিলাম, and autumn যখন leaves changes color. নেক্সট আমরা গিয়েছিলাম পার্কের মোস্ট ফেমাস অ্যাট্রাকশন কেটো গার্ডেন। A traditional Japanese design, koi pond with colorful fish, waterfall আর স্টোন এটাকে দিয়েছে একদম অ্যাস্থেটিক লুক। এখানে বসে সিম্পলি রিল্যাক্স করা যায় আর এটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য মোস্ট ফটোজেনিক স্পটস ইন লন্ডন। পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা দেখলাম ফ্রি রোমিং পিকক্স হুইচ ইজ এ ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স ফর আস। আমি তো এক্সপেক্টই করি নাই যে লন্ডনের ভেতরে একদম একটা মেইন সিটিতে একটা পার্কের মধ্যে এখানে ওপেন পিকক থাকবে। তো এটা আমাকে খুবই অবাক করেছে। আশা করি আপনারাও গেলে দেখতে পারবেন। সো এই
ছিল আমার ছোটখাটো একটা হল্যান্ড পার্ক ভ্রমণের অভিজ্ঞতা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং আমার খুবই ভালো লেগেছে। আমি চেষ্টা করব ছুটির দিনগুলোতে লন্ডনের মধ্যেই এরকম আরো কিছু ডে ট্রিপের আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে। সো নেক্সট টাইম আপনি লন্ডনে আসলে অবশ্যই হল্যান্ড পার্ক ট্রাভেল লিস্টে রাখবেন, এবং যারা লন্ডনে আছেন তারা তো অবশ্যই কোনো এক বিকালে যে ঘুরে আসবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি অন টুডেজ ব্লগ। দেখা হবে আবার নতুন কোনো একটা ভ্রমণে। আনটিল দেন, স্টে ওয়েল and keep exploring. And don't forget to subscribe my channel, like, comment and share. Bye bye.